আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো ভাই, ইউরোপের স্বপ্ন দেখেন নাই এমন বাংলাদেশি খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু হঠাৎ করেই কেন এই স্বপ্নের দরজায় তালা পড়ছে? আজকের ভিডিওতে জানব কী কারণে বাংলাদেশিদের জন্য ইউরোপের ভিসা পলিসি হয়ে উঠছে মিশন ইম্পসিবল। কাহিনীটা জটিল। প্রথম কারণটা হলো ইউরোপের কঠোর অভিবাসন নীতি। 2025-এ সেনজেন পলিসি এসছে, যেখানে ইটিএস নামক ট্রাভেল অথরাইজেশন চালু হয়েছে। এর মানে আগে থেকে অনলাইনে আবেদন, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান সবই। কিন্তু সমস্যা হলো বাংলাদেশিদের জন্য ভিসা রিজেক্টের হার 50%-এর কাছাকাছি, গড়ের চেয়ে 3 গুণ বেশি। দ্বিতীয় কারণ অবৈধ মাইগ্রেশন ও দালালদের ফাঁদ। ভাই, 15 লাখ টাকা খরচ করে বুলগেরিয়া যাওয়ার লোভ দেখিয়ে অনেকে সর্বশান্ত হচ্ছেন। রোমানিয়ার গ্রুপে দেখবেন 10 দিনেই জার্মানি পৌঁছে দেব। এসব ফেক আশ্বাসে মানুষ পাচার হচ্ছেন। পুলিশের রিপোর্ট বলছে প্রত্যেক মাসেই কিছু না কিছু যুবক আটক হচ্ছে। তৃতীয় কারণ দক্ষতা ও ভাষার ঘাটতি। ইউরোপ চায় জার্মান, ফ্রেঞ্চ বা ইতালিয়ান ভাষায় পারদর্শী নার্স বা ইঞ্জিনিয়ার, কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারগুলোতে শেখানো হয় হাউ আর ইউ লেভেলের ইংলিশ। অথচ মালয়েশিয়া বা সৌদিতে যেতে গেলে এই ভাষার দরকারই হয় না। 2018 সালে ইউ এর সাথে একটি প্রত্যাবাসন চুক্তি সই হয়েছে বাংলাদেশের। এর আওতায় 150 জন ফেরত এসেছেন। কিন্তু সমস্যা হলো এই চুক্তিতে ফেরত নেওয়ার কথা আছে, পাঠানোর কথা নেই। ইউরোপ বলছে আমরা অবৈধদের ফেরত দেব, তোমরা বৈধদের পাঠাও। কিন্তু বৈধ পথে যাওয়ার সুযোগ কই? ইতালির উদাহরণ ধরুন। করোনাকালে বাংলাদেশিদের নিয়ে মিডিয়ার নেগেটিভিটি ছড়ালো। সেখানকার লোকেরা এখন বাংলাদেশিদের সন্দেহের চোখে দেখে। ফলে নতুন ভিসা পলিসি আরও টাইট হয়ে গেল। ফেসবুকের গ্রুপগুলোতে এখন হটকেক, ক্রোয়েশিয়া ভিসা গ্যারান্টি। কিন্তু রিয়ালিটি কি? এক যুবক রোমানিয়া থেকে হাঙ্গেরিয়া যাওয়ার চেষ্টায় ধরা পড়ে, এখন আছে জেলে। তারপরে বাংলাদেশে ফেরত, মাঝখান থেকে তার 10 লাখ টাকা নেই। বাংলাদেশের পরিবারগুলো জমি বিক্রি করছে, গরু বিক্রি করছে, স্বপ্ন দেখছে ইউরোপ যাওয়ার। কিন্তু 60% ক্ষেত্রেই ভিসা রিজেক্ট হচ্ছে, নয়তো দালালের ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছে। সরকারি ডাটা বলছে গত 5 বছরে মাত্র 46 জন আমেরিকায় গেছেন। বাকিরা হয় মধ্যপ্রাচ্যে, নয়তো ফাঁকা হাতে ঘুরে বেড়াচ্ছে। সমাধানের প্রথম ধাপ দক্ষতা উন্নয়ন। দেখুন, ইউরোপ যদি নার্স চায় তাহলে আমাদের নার্সিং কোর্স চালু করে দক্ষ নার্স তৈরি করেই পাঠাতে হবে। জার্মানি অনেক মানুষের চাহিদা রয়েছে, কিন্তু তাদের জার্মান ভাষার কোর্স জানা দরকার। তো এটা যেহেতু এখন সময়ের দাবি, সুতরাং আপনি জার্মানি যেতে চাইলে আপনাকে জার্মান ভাষাটাও শিখতে হবে, পাশাপাশি যেই কাজটা করবেন সেখানে গিয়ে সেই কাজটাতে দক্ষ হতে হবে। দ্বিতীয় ধাপ হলো কূটনৈতিক চাপ প্রয়োগ করা। 2025-এ ঢাকায় 9টি সেনজেন দেশের ভিসা সেন্টার চালু হয়েছে। এটা একটা বড় সুযোগ। কিন্তু সমস্যা হলো এখনও 40,000 আবেদনের 50%ই রিজেক্টেড। সরকারকে ইউ এর সাথে নতুন শ্রম চুক্তি নেগোশিয়েট করতে হবে। তৃতীয় ধাপ হলো সচেতনতা। দালালের লোভে না পড়ে বৈধ পথে যাওয়ার উপায় খুঁজুন। যেমন সুইডেনে যেতে চাইলে সুইডেনে স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়া যায়, তারপর জব মার্কেটে ঢুকে পড়তে পারবেন। তো ভাইয়া, ইউরোপের দরজা বন্ধ নয়, আসলে এটা শর্ত সাপেক্ষ। দক্ষতা বাড়ান, দালালদের ফাঁদ এড়িয়ে চলুন, আর এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতেও থাকবে ইউরোপ সংক্রান্ত ভিডিও। লাইক শেয়ার করতে ভুলবেন না, নইলে দালালরা কিন্তু জিতে যাবে।